নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে মহিলা বাস সার্ভিস। নারী চালক ও কন্ট্রাক্টর দিয়ে পরিচালিত এই উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক, কিন্তু উদ্বোধনের পরদিনের চিত্র যেন সামনে আনল ভিন্ন এক বাস্তবতা। একদিকে ফাঁকা গোলাপি বাস, অন্যদিকে সাধারণ গণপরিবহনে পুরুষের সাথে নারীদের উপচে পড়া ভিড়। কেউ কেউ আবার বাধ্য হয়ে সাধারণ বাসের গেটে ঝুলে পৌঁছাচ্ছেন গন্তব্যে। রাজধানীর ৯টি রুটে চলছে মাত্র ১০টি বাস। ফলে কোনো কোনো নারীকে বিশেষ এই বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আর এতেই উঠছে প্রশ্ন, নারীদের জন্য আলাদা বাস কি নিরাপদ যাতায়াতের সুযোগ বাড়াচ্ছে, নাকি সীমিত বাসের কারণে উল্টো তৈরি হচ্ছে নতুন ভোগান্তি? কারণ একই সময়ে কিছু জায়গায় সাধারণ বাসে নারী যাত্রী উঠতে বাধা দেওয়ার অভিযোগও সামনে এসেছে। তাহলে কি তৈরি হচ্ছে এমন মানসিকতা যে মহিলা বাস আছে, সাধারণ বাসে কেন উঠবেন? এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ প্রশ্ন তুলছেন নারী চালক ও কন্ট্রাক্টরদের প্রশিক্ষণ, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে। আবার কেউ ব্যঙ্গ করে বলছেন, মহিলা বাসে কি এবার পুরুষদের জন্য রাখা হবে আলাদা সিট? কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন, বিশেষ এই বাসে অতিরিক্ত সুবিধা দেওয়ার ক্ষেত্রে যেন নারী পুরুষের মধ্যে নতুন কোনো বৈষম্য তৈরি না হয়। তবে সমালোচনার পাশাপাশি ইতিবাচক দিকও রয়েছে। নিরাপদ বাসে নারীদের কর্মসংস্থান, নারী চালক কন্ট্রাক্টরদের অংশগ্রহণ এবং হয়রানিমুক্ত যাতায়াতের সুযোগ নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা। তবে সেই পরিবর্তন সফল করতে শুধু আলাদা বাস নয়, প্রয়োজন পুরো গণপরিবহন ব্যবস্থাকেই নারীবান্ধব করা। বিশ্লেষকরা বলছেন, সাধারণ বাসে সিসিটিভি, পর্যাপ্ত আলো, নারী যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা এবং চালক ও হেলপারদের জেন্ডার সংবেদনশীল প্রশিক্ষণ এসবও জরুরি। আর গোলাপি বাসের সংখ্যা ও রুট বাড়িয়ে যদি অপেক্ষার সময় কমানো যায়, তবেই মিলবে প্রকৃত সুফল। এর আগেও মহিলা বাস সার্ভিস চালু হলেও তা সফল হয়নি। ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৪ বার এই উদ্যোগ নেওয়া হলেও নানা ঘাটতি আর অব্যবস্থাপনায় টেকেনি মহিলা বাস সার্ভিস। এবার যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়, তাই প্রয়োজন কার্যকর ব্যবস্থাপনা, পর্যাপ্ত বাস এবং যাত্রীবান্ধব সেবা। গোলাপি বাস হোক নারীদের নিরাপদ চলাচলের স্থায়ী সমাধান, সাময়িক কোনো উদ্যোগ নয়। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।